মধুময় সিধম বৃন্দাবন অষ্ট সখী পরিবৃতা শ্রীমতী রাধা ঠাকুরানী ললিতা বিশাখা চিত্রা চম্পকলতিকা সুদেবী তুঙ্গবিদ্যা রঙ্গদেবী ইন্দুরেখা সখীগণের কাছে গোবিন্দের রূপের কথা বলতে গিয়ে আগেই কেঁদে ফেললেন। কেন? ধনী যমুনাতে যাইয়া শ্যামের রূপ দেখিয়া ঘরে আইলা বিনোদিনী, ঘরে আইলা বিনোদিনী। ওরে রূপ দেখিয়া কাঁদিয়া শুধু ধ্যায় শ্যাম রূপ খানি, রূপ খানি। কাঁদছিস কেন রাই? ললিতা কি বিধাতা না, যোগ্য সৃজন জানে না। কেন রে? বলে দেখ, যোগ্য সৃজন যদি জানতো বিধাতা, এ জগতে যারা গোবিন্দ রূপ দেখবে তাদেরকে দুটো করে চোখ দিল কেন? অন্তত 1 কোটি করে নয়ন দিতে পারতো। আচ্ছা, অত না দিলেও 10টা করে তো চোখ দিতে পারতো। কি রে, যারা গোবিন্দের রূপ দেখবে 10টা করে চোখ দিতে পারলো না বিধাতা? কি হ্যাঁ রে রাই, কি দুটোর বেশি চোখ পৃথিবীতে কারো আছে নাকি? ললিতার যদি দুটোর বেশি চোখ বিধাতা কাউকে না দিত, আমিও বলতাম না, আমিও বলতাম না। দেবী দশভুজা মহিষাসুরমর্দিনী দুর্গাকে দিলেন 3টি চোখ, তাই তো? হ্যাঁ। ব্রহ্মার কটা মাথা? ব্রহ্মার কটা মাথা? ব্রহ্মার মাথা সব ভুল ভাল বলছে। হ্যাঁ, তুমি ঠিক করেছো, জানি কটা? 4টে। এখনকার বিচার যদি করা হয় 4টে, কিন্তু ব্রহ্মার মাথা ছিল 5টা। একটা মাথা শিব ত্রিশূল দিয়ে কেটে ফেলে দিয়েছে। সে অনেক কাহিনী, ও বলতে গেলে আর কীর্তন শোনা হবে। বুঝে নেওয়া গেল? তাহলে ব্রহ্মার যদি 4টে মাথা হয়, সব মাথায় 2টো করে চোখ, ব্রহ্মার চোখ কটা? 8টা। শিব কটা বদন? 5টা। এক একটায় কটা করে চোখ? 3টে। তাহলে 3 5 15টা চোখ শিবের। দেখেছিস? শিবের ছেলে কার্তিক কটা মাথা? 6টা। 6 দুগুণে 12টা চোখ। সরানন, কার্তিকের ভালো নাম হচ্ছে সরানন। দেখেছিস? ইন্দ্র, তাকে দিল 1000টা চোখ, আর আমি ভগবানকে দেখবো, আমার বেলা 2টো চোখ। ওরা ঠান্ডা হ। এই দেখ, 2 চোখে যা দেখেছিস তাই বল। আচ্ছা ললিতা, তোরাই বল, 2টো চোখ দিল, ঢাকনাটা লাগাবার কি দরকার ছিল? কিছু বুঝলেন? কোটি নেত্র নাহি দিল, সবে দিল 2, সবে দিল 2। তাহাতে নিমিষ পক্ষ কৃষ্ণ কি হেরিব মুই, কৃষ্ণ কি হেরিব মুই। এই বোনেরা ভালো করে শুনে নাও, নিমিষ মানে পাতা। এই ঢাকনাটাকে বলা হয় নিমিষ। আর পক্ষ মানে পক্ষময় পক্ষ। পক্ষ মানে রোম। এই যে একবারে ডগায় কতগুলো রোম লাগিয়েছে না, কি দরকার ছিল এইগুলো দেয়া? আমি বলছি রে, রাধারানী বলছে, কোটি নেত্র নাহি দিল, সবে দিল 2, তাহাতে নিমিষ পক্ষ কৃষ্ণ কি হেরিব মুই। 2টো চোখ দিল, ঢাকনাটা লাগাবার কি দরকার ছিল? খোলাই থাকতো, সব সময় কৃষ্ণ দেখতে। ওরাই 2 চোখে যা দেখেছিস তাই বলতে। 2 চোখে দেখলাম কি করে? কেন? বলে শোন ললিতা, কি ডাহিন নয়ন কৃষ্ণ ঘন বারণ, কৃষ্ণ ঘন বারণ। ও মাইরা, এখন তো কি বলবো, ঘুমটা দেয়া উঠে গেছে। আগেকার দিনে কি হলো, চলে যাবে নাকি? আর শরীর বইছে, যাও। এই শোনো,
এখান থেকে যত তাড়াতাড়ি যাবে সেখানে যেতে কিন্তু তত দেরি হবে। তার থেকে এখান থেকে দেরি করে যাও, সেখানে তাড়াতাড়ি চলে যাবে। অনেক দূরে নাকি? ঠিক আছে, যাও যাও যাও। এই শোন ও মায়েরা, এখন তো ঘোমটা দেওয়া উঠে গেছে। আগেকার দিনের নিয়ম ছিল আপনাকে নাভি মাপ করে ঘোমটা দিতে হবে। আগেকার ঠাকুমাদের জিজ্ঞেস করো, ও ঠাকুমা কি গো কত দূর ছিল? এটার নাম ছিল কুল ঘোমটা। কুলের প্রথা, নালে তোমাকে এক ঘরে করে দেবে। তারপরে এলো এই জায়গায়। আগেকার দিনের বিধান কি ছিল জানেন? তুমি যদি ঘোমটা নাও দাও, একটু হলেও দিয়ে ডান দিকটা চাপা দিতে হবে। কেন? ডাহিন নয়ন কৃষ্ণ ঘন বারণ। যদি পতিব্রতা সতী রমণী প্রত্যেকদিন সকালবেলা বাসি মুখে ডান চোখে স্বামীর মুখ দেখে, তার স্বামীর পরমায়ু কমে যায়। এগুলো শাস্ত্রের বিধান, যার জন্য আগেকার দিনে ডান দিক চেপে ঘোমটা দিত। তাহলে সখী ডান চোখে দেখিসনি? বলে না, এক চোখ দিয়ে দেখেছিস? তাও নয়, এক চোখেও দেখিসনি? বলে না, এক চোখকে ভাগ করলাম। কি? অর্ধেকটা দিয়ে দেখলাম শাশুড়ি ননদি কেউ আসছে কিনা। ও ললিতা, আমার শাশুড়িকে চিনিস তো? শাশুড়ি। আগেকার দিনে শাশুড়িদের দেখলে বৌমাদের শ্বাস উড়ে যেত, আর এখন বৌমাদের দেখে শাশুড়িদেরই শ্বাস উড়ে যেত। আর নদী, একটা নদীর ঢেউ দেখেছো তো? ওরকম 9টা নদী আমার এক নদী। শাশুড়িনী নয় জানো কাঁঠালের আঠা, কাঁঠালের আঠা। আমার ননদিনী নয় জানো শিয়া কুলের কাঁটা, শিয়া কুলের কাঁটা। তাহলে ডান চোখ বন্ধ করে দিলাম। এইবার দেখুন, একটা চোখকে দুই ভাগ করতে হবে। অর্ধেকটা দিলাম ওইদিকে, শাশুড়ি ননদি আসছে কিনা। আর কি করলাম জানিস? আধো নয়ন ভরি হাম হরি পেখলো, आधो नयन भरे हम हरि पे खलो। তুমি লগে कोड़ी शेषे पे तुम लोगे यो। অর্ধেকটা চোখ দিয়ে দেখলাম। কি দেখলি রাই? সেটা বল, শুনবি ললিতা? দেখলাম শোভর নাগর, ও না গরু ওয় ওরে ওরে নাগর রা আয়া আয়া আজ রে এ এ এ রে আহরে আদি সোবর নাগ ও নাগ রা আয়া ওরে দেখলাম সবর
ना आया आया आगो ओ रे कोई ना तपन ओरे तपनता ना आया 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 आहा तो हाटे श्याम नागोर जेता राये लो रे ओ श्याम नागोर जेदा राय लो नागोर जेदा राये छिलो रे ओ श्याम नागोर जेदा राये छिलो नागोर जेदा राये छिलो रे ओ श्याम 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 नागोर जेदा राये छिलो रे ओ कदम कदम तरु दिए श्याम नागोर जेदा राये छिलो रे ओ श्याम नागोर जेदा राये छिलो रे ओ श्याम नागोर जेदा राये छिलो रे ओ श्याम नागोर जेदा राये छिलो रे नागोर जेदा राये छिलो रे ओ श्याम नागोर जेदा राये छिलो रे नागोर जेदा राये छिलो रे श्याम नागोर जेदा राये छिलो रे श्याम नागोर जेदा राये छिलो रे छिलो रे
আরে সোবর না গো। ওরাই কোথায় দেখলি? দেখলাম সোবর নাগরা, দেখলাম সোবর নাগরা। তপন তনয়া তটে নিপহিনী কটে, দেখলাম তপন তনয়া তটে নিপহিনী কটে হিলন নট বরসা। ও মাইরা কিছু বুঝলেন? কিছু বুঝতে পারলেন না? বুঝতে কিছু পারলেন? বাহ, পরিষ্কার কথা, কিছু বুঝতে পারলেন? কি দেখলাম জানিস ললিতা? সোবর নাগর রাজ, নাগরদের রাজাকে দেখলাম। এতদিন নাগর দেখেছিলাম, রাজাকে দেখিনি। আজকে নাগরদের রাজাকে দেখলাম। কোথায়? তপন তনয়া তটে। তপন মানে দুপুর বেলা যার পুজো হচ্ছিল, কে? সূর্য। অষ্টকালীন গানের নিয়মই এটা, একটার সঙ্গে একটার মিল থাকবে। তপন তনয়া তটে, তনয়া মানে মেয়ে। তাহলে সূর্যের মেয়ের নাম কি? যমুনা। এই তো শিখে গেলে রূপগঞ্জ। এইগুলো মনে রাখতে হবে। সূর্যকন্যা যমুনার তটে মানে তীরে। নিপহি, নিপহি মানে কদম গাছ। কদম গাছের বিশুদ্ধ বাংলা নাম হচ্ছে নিপহি। নিকটে, নিকটে মানে গোড়ায়। তাহলে সূর্যকন্যা যমুনার তীরে কদম গাছের তলায় দাঁড়িয়েছিল। কিরম জানিস? হিলানা নটবর সাজ। এই নটবর কাকে বলে? জবান মা ঘুমাচ্ছে, ঠান্ডার ইমেজ পেতে ঘুমেছি যাচ্ছে। নটবর সাজ। ও মাইরা, নটবর মানে যিনি, বলো কি বলছো? নটরাজ, নটরব, নটবর। পৃথিবীতে প্রথম নৃত্যকে সৃষ্টি করেছিল জানো? দেবাদিদেব মহেশ্বর। দেখবে জ্যামিতি বক্সের ওপরে আগেকার দিনে একটা নটরাজ মূর্তির ছবি থাকতো না? যিনি পৃথিবীতে প্রথম নৃত্য সৃষ্টি করেছিলেন তাকে বলা হয় নটরাজ। যিনি পৃথিবীতে ভালো নাচতে পারতেন তাকে বলা হয় নটবর। আর যিনি নিজে নাচুক বা না নাচুক জগৎকে নাচাতে পারেন তিনি হলেন নটরায়, আমার চৈতন্য মহাপ্রভু। কীর্তন শোনা শেষ, বললাম না বোঝার মানুষ পাওয়া দায়। তাহলে শ্রেষ্ঠ নর্তকের বেশে দেখলাম, কি মনে হলো জানিস? শুনতে হবে বলি। এই ললিতা কি কি দেখেছি বলছি শোন। মরকত মুকুর রতন জিনি লাবণী, মরকত মুকুর রতন জিনি লাবণী, মরকত মুকুর রতন জিনি লাবণী, মরকত মুকুর রতন জিনি লাবণী। অতি তনু পিরিতি পাশা, অতি তনু পিরিতি পাশা। আস্তে 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 রূপ গানের একটা গান আমি এসেই মাকে বলেছিলাম, মা অর্ধেক লোক বুঝবে, মেয়েরা কিছু বুঝবে না, সব ঘর পালিয়ে যাবে। কঠিন ব্যাপার, মেডিসিন মারতে হবে। মরকত, মরকত, মরকত মানে চেনো? ভাষাই শোনোনি, প্রথম শুনলে জীবনে। পৃথিবীতে যত গ্রহ আছে, গ্রহ তার মধ্যে সব থেকে
রাগী গ্রহ কে জানো? তোমাকে রাজা করে দেবে নালে ভিখারি করে দেবে। কোন? জোরে বলো। শনি। একদম ঠিক। এই শনির এফেক্টিভ স্টোন হচ্ছে নীলা। নীলার বিশুদ্ধ বাংলা নাম হচ্ছে মারকত। কেমন? আমি কদমতলায় একটা আয়না দেখেছি, মরকত মুকুর। মুকুর মুকুর মানে আয়না। ও মাইরা দীঘা বা পুরী গেছো তো? ওই ঝিনুক দিয়ে আয়না বাঁধানো দেখেছো? মাঝখানে আয়না, চারদিকে ঝিনুক বসানো, দেখোনি কোনোদিনও? আমি কদমতলায় একটা আয়না দেখলাম, তার চারদিকে নীলা বসানো, মাঝখানে আয়না। গোবিন্দের বদনটাকে বলছে। চারদিকে নীল, ওই নীলকান্ত মণি দেওয়া, আর মাঝখানে আয়না, একবারে ঝলঝল করছে। মরকত মুকুর রত্ন জিনিলাবনি, মরকত মুকুর রত্ন জিনিলাবনি। লাবণী 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 বোঝো? বিউটি পার্লারে যেতে হয় লাবণ্য করতে। হ্যাঁ, ওটা কতদিন থাকে? 2 দিন 10 দিন, তারপর থাকে। আরে বিয়ে করতে গিয়ে দেখলাম একবারে চকচকে, তার 1 সপ্তাহ পরে দেখি আসার পরে একবারে হাড়ির পিছন হয়ে গেছে। তার মানে ব্যাপারটা কি? ওই দিনটা বিউটি পার্লারে গেছিল, গিয়ে ঘষে ঘষে সাদা করে ফেলেছে। ওটা লাবণ্য নয়, ওটা ক্রিমের সাদা। আর লাবণ্য 80 ফোঁটা রক্তে হয়, 1 ফোঁটা শুদ্ধ সত্তা। 80 ফোঁটা শুদ্ধ সত্তায় হয়, 1 ফোঁটা অজয়। 80 ফোঁটা অজয় হয়, 1 ফোঁটা মর্যা। 80 ফোঁটা মর্যায় হয়, আর ফোঁটা নয়, বিন্দু লাবণ্য। বুঝে নিয়েছো? সাধুদের এত দেখতে সুন্দর কেন? তারা হচ্ছে ঘরের বস্তু ঘরে ধরে রাখে। এটা সবাই বুঝবে না, এটা শিক্ষার ঘরের ব্যাপার। বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন, কামবীজ কামগায়িত্রী হয় যার উপাসক। বুঝে নেওয়া গেল? এসব ঘরের কথা সবাইকে বলা যাবে না, ঘরের কথা সবার কাছে বলা যাবে? মরকত মুকুর রত্ন জিনিলাবনি, পতি তনু প্রীতি প্রসাদ। ওমা পতি তনু প্রীতি প্রসাদ। তনু মানে দেহ। কোথায় দেখবো বলতো? চোখ ভালো, নাক ভালো, মুখ ভালো, ঠোঁট ভালো, ভুরু ভালো, কপাল ভালো, বুক ভালো, হাত ভালো, হাসি ভালো, তার বাঁশি ভালো। হাসি ভালো তার বাঁশি ভালো। ওরে তাই তো তারে বাঁশি ভালো, হাসি ভালো তার বাঁশি। ওরে তাই তো তারে বাঁশি ভালো, হাসি ভালো তার বাঁশি ভালো। বলবো তবে শোন, এই যে প্রীতি 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 এ 3 আখর ভুবনে সিজিল কে, অমৃত মাথিয়া নমনি তাহে দিয়া যাহাতে গড়িল তার দে। প্রীতির 3টে নাম, শুনে নাও। শর্ট নেম হচ্ছে প্রেম, বুঝে নিলে? সেকেন্ড নাম প্রীতি, তৃতীয় নাম ভালোবাসা। একই জিনিস। এইবার কোথায় কিনতে পাবে? জীবনে প্রেম কিনেছো? তোমাদের কাছাকাছি বাজার নেই? বাজারে যাবে মনোহরি দোকান, মনোহরি দোকান চেনো? গিয়ে বলবে ভাই 5 কেজি প্রেম দেন। এই প্রেম কোথায় পাওয়া যায়? বাজারে নয়? ভাই দা বলে না, প্রেম বাজারে পাওয়া যায় না? পাওয়া যায় না? আমি প্রমাণ দিয়ে ছাড়বো, প্রেম বাজারেই বিক্রি হয়। তোর হৃদয় খানি সাজারে সাজারে, গুরুর চরণ ধরে যতন করে সাজারে। প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। তোর হৃদয় খানি সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। তোর হৃদয় খানি সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। প্রেমের লাগি ভোলানাথ হয়ে গেল যোগী, প্রেমের লাগি ভোলানাথ হয়ে গেল যোগী। শোন, ভালো জায়গা ছেড়ে শিব দিনরাত শ্মশানে বসে থাকে। কি গো? শুধু এই প্রেম তত্ত্বটা জানবার জন্য। প্রেমের লাগি ভোলানাথ
হয়ে গেল যোগী প্রেমের লাগি ভোলানাথ হয়ে গেল যোগী প্রেমের লাগি রূপ সনাতন হলেন বৈরাগী প্রেমের লাগি রূপ সনাতন হলেন বৈরাগী এ তো অনেক বড় হয়ে গেছে কিরে অনেক বড় হয়ে গেছে কত বয়স 11 12 11 বছর বয়স এই শোন তাহলে অনেক বেশি হয়ে গেছে এই প্রেম পরশে প্রেম পরশে প্রেম পরশে প্রেম পরশে প্রেম বছরে প্রেম পরশে 5 বছরে ধ্রুব বললাম ঘর ছাড়ে পাওয়া যায় সাধুর বাজারে নিতাই গৌর হরি সাজারে পাওয়া যায় সাধুর বাজারে তোর হৃদয় কানে সাজারে পাওয়া যায় সাধুর বাজারে তাহলে প্রেম কোথায় পাওয়া যায় বাজারে না তবে বাজারে 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 তোর মন বিনাটা এক সুরেতে বাজারে বাজারে মন বিনা তাই এক সুরেতে ওই কৃষ্ণ নাম মহামন্ত্র এক সুরেতে মহামন্ত্র এক সুরেতে কৃষ্ণনাম মহামন্ত্র এক সুরেতে কৃষ্ণনাম মহামন্ত্র মন বিনাটা এক সুরেতে বাজারে বাজারে বুঝে নেওয়া গেল তাহলে প্রেম ছাড়লাম প্রেম কি রে ভাই সহ আচ্ছা জেনে নি আপনারা খুচরো নেবেন না পাইকারি নেবেন যদি পাইকারি বলেন পাইকারি মার্কেট বলে দেবো খুচরো তো বলে দিলাম যদি পাইকারি নিতে চান একটু দূর থেকে নিয়ে আসবেন তাহলে সস্তা হয়ে যাবে প্রেম 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 সবাই কহে প্রেমের নাগাল কোথায় পায় প্রেম 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 সবাই করে প্রেমের নাগাল কোথায় পায় প্রেম আছে সেই বৃন্দাবনে গুরুর মুখে শুনতে পায় গো প্রেম আছে সেই বৃন্দাবনে গুরুর মুখে শুনতে পায় প্রেম কি রে ভাই সহজ জিনিস প্রেমের বলে কি না হয় প্রেম কি রে ভাই সহজ জিনিস প্রেমের বলে কি না প্রেমের বলে যায় রে গলে উন্নত শ্রী হিমালয় ওরে প্রেমের বলে যায় রে গলে উন্নত শ্রী হিমালয় পাষাণ গলে প্রেম পরশে শীতল মরুর স্নিগ্ধ রসে পাষাণ গলে প্রেম পরশে শীতল মধুর স্নিগ্ধ রসে প্রেমের বলে যায় রে গলে উন্নত শ্রী হিমালয় প্রেম কি রে ভাই সহজ জিনিস প্রেমের বলে কি না তাহলে প্রেম বুঝে নিলেন বাকি আছে প্রীতি পি-রি-তি তিনটি আকার নয়নে নয়নে মানবরিশানে নয়নে নয়নে মানবরিশানে কোথায় হয়েছিল কাদের হয়েছিল জানেন না সুরধ্বনি গোদাবরী গঙ্গার তীরে গোদাবরী গঙ্গার তীরে রায় রামানন্দ আর মহাপ্রভু নয়নে নয়নে মানবরিশানে নয়নে নয়নে মানবরিশানে তাহাতে জনমে পি জনমে পি আধারে আধারে মিলন করিলে তাহাতে জনমেরি ওগো অধরে অধরে মিলন করিলে তাহাতে জনমেরি দেহ ও দেহ একত্রে মিলিলে এগো দেহ দেহ একত্রে মিলিলে তাহাতে জনমেতি তাহাতে জনমেতি ভাবিয়া গনিয়া চণ্ডীদাসে কয় এই প্রীতির রীতি ভাবিয়া গিয়া বলিয়া চলে কয় প্রীতির রীতি ভাবিয়া গনিয়া চণ্ডীদাসে কয় প্রীতির এই তো রীতি বুঝলে না দুজন দুজনকে দেখছে দুজনেই কাঁদছে তারপরে যেই দুজন দুজনকে আলিঙ্গন করলো দুটো দেহ একটা হয়ে গেল কারো হয়েছে জীবনে ভালোবাসা করে দুটো দেহ একটা বললে একজনের হয়েছে কার সেই প্রীতির এই তো রীতি রাধা কৃষ্ণ এক আকৃতি কলিযুগে গৌরাঙ্গ মূর্তি তাই বুঝে নেওয়া গেল জয় রাধে আর ভালোবাসা ও চেষ্টা করলেও হবে কেন বাসা যদি ভালো না হয় তোমার লাইফে ভালোবাসা হবে না আগে করো ভালোবাসা পরে করবে ভালোবাসা এটা শাস্ত্রের কথা বলবো আর যদি কলিযুগের ভালোবাসার কথা শুনতে চাও বলে দেবো বলবো বলছে হ্যাঁ এই দেখো ভালোবাসা বানান জানো ভয়াকার লয়কার বয়াকার দন্তের সয়াকার শুধু তোমাকেই বলছি ভয়াকার মানে ভালো মন্দ বিচার না করে লয়কার লোক লজ্জার মাথা খেয়ে
বয়াকার বাবা মায়ের সম্মান নষ্ট করে সাগরে ঝাঁপ দেবার নাম ভালোবাসা। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। কি দেখলাম জানিস পতিত নবীরতে পাশা, পতিত নবীরটি পাশা সাজায়ে রেখেছে, সাজায় রেখেছে দোকানেতে পশরা সাজায়ে রেখেছে, দোকানেতে পশরা সাজায় রেখেছে। এই যে খুচরো না পাইকারি বলছে, খুচরো কোনো বিক্রি নেই, শুধু পাইকারে পাইকারি পাইকারে পাইকারি পাইকারে পাইকারি খুচরো দিই না পাইকারে খুচরো দিন পাইকারি পাইকারে পাইকারি। প্রেম দেবতার হৃদয়ে করে বলো এ জগতে পাইকারে পাইকারি বুঝলে না? আরে পাইকার পাইকার মানে যে 5 কেজি নেবে, তাই তো না? পাইকারে বলে ও ঠাকুর আমরা তো আছি আমাদের দিয়ে দাও, বলে আমি তো ওইভাবে প্রেম দিই না, তাহলে দাও কোথায়? বলে দোকানে 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 পাইকারি দিই দোকানে, আমি পাইকারি দি দোকানে পাইকারি দিই পাইকারি দি দোকানে। বুঝে নিলে? হাতে নয়, কোথায় দেবো? দোকানে। দোকানে নয়, দোকানে দোকানে। বুঝে নিলে? পতিত নবীরতি পাশা। এই ললিতা কাছে গিয়ে কি দেখলাম জানিস? কি কি দেখলি বল? শারদ শারদ তাকিয়ে দেখ খালি কিরম করতেছে, দেখ খালি আস্তে গো। আরে কথা বলুনি, এই দেখ কেন এরা আসে? আরে হাতটা জোড় করছি, কথা বলুনি, সেই বলে কি বলতেছে? একটু চুপ করুন, আর বেশিক্ষণ জ্বালাবনি তোমাদের। একটু চুপ করে বসো, আর 1 ঘন্টা থাকবো। ওই জন্য অত গল্প করছে, ভালো লাগছে। ও ললিতা চেয়ে দেখ কেমন নপুরটা চকচক করছে। ও মাইরা, ভগবানের চরণের নপুর, এর পূর্ব জন্মে কে ছিল জানো? কি রূপগান শুনলে জীবনে? মনু বংশের রাজার ছেলে চন্দ্রকান্ত মনু স্কুল যাবার নাম করে সোজা চলে গেল ক্ষীরদের কুলে। সাধনা করলেন, লক্ষ্মী নারায়ণকে বললে একবার যাও, ছেলেটা কাঁদছে। কতদিন সাধনা করেছে? বেশি দিন নয়, 42,000 বছর। চমকে গেছে। সত্যযুগ 1 লক্ষ বছর পরমায়ু ছিল। কোমর পর্যন্ত উই মাটি লেগে গেছে। উই মাটি জানেন তো? ওইটা কোমর পর্যন্ত লেগেছে। লক্ষ্মী নারায়ণকে বলছে একবার যাও না গো, ছেলেটা যে কেঁদে কেঁদে মরে যাবে। নারায়ণ এসে দাঁড়ালে, মনু তোর কি চাই? চন্দ্রকান্ত মনু, মনু বংশের রাজার ছেলে। কি নিবি মনু? বলে ঠাকুর তোমার সব থেকে দামি জিনিসটা আমাকে দিতে হবে। কি দামি জিনিস নিবি বল? সব থেকে দামি জিনিসটা আমাকে দাও, তাহলে আমি খুশি। বেশ বল তুই কি নিবি বল, আমি তোকেই দেব। ঠাকুর বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে। বল কাঁদছিস কেন? ঠাকুর আমি নপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে। আমি নূর হয়ে বাধা রব তব শ্রীচরণে। হবে না কেন? হবে না? আরে হবে না কেন? অত সোজা
শোন, তোকে আমার চরণের নপুর করব, তবে এটা তো সত্যযুগ। সত্যযুগের পর কোন যুগ আসবে? তেতা। তেতা যুগে তুই আমার নপুর হতে পারবি না, তারপরে গিয়ে তুই আমার চরণের নপুর হবি। মনু বলে, ও প্রভু, তেতা যুগে একবার দেখা হবে না? না। কেন? বলে, শোন মনু, আসতে, আমার তো দুটো চরণ, তেতা যুগে দুটোই বুকিং হয়ে গেছে। ও ঠাকুর, তেতা যুগে কাকে কাকে চরণ দেবে? বলে, একটা দিয়ে পাষাণ অহল্যাকে উদ্ধার করব, পাষাণ অহল্যাকে উদ্ধার করব, আর একটা চরণ দিয়ে মাধব মাঝির কাঠের নৌকা সোনার করব। মাধব মাঝির কাঠের নৌকা সোনার করব। ও মনুরে, ও মনুরে, তেতা যুগে তুই চরণ পাবি না, তারপরে তোকে আমার চরণ দেবে। মনু বলে, ঠাকুর, সে না হয় হলো, তেতা যুগে একবার দেখা হবে তো? না, তাও হবে না। ঠিক আছে, যাও। নারায়ণ চলে গেল। মনু কাঁদতে শুরু করেছে, গান গাইছে আর কাঁদছে। লক্ষ্মী বলে, কি গো, এত করে তোমাকে বললাম, তুমি গেলে না? বলে, গেছিলাম। বর দিয়েছো? দিয়েছি। তাহলে কাঁদছে কেন? জানি না, আমি একবার যাব। নারায়ণ বলে, তোমার যদি ইচ্ছা হয় যাও। এইবার লক্ষ্মী এসেছে। খোকা, ও খোকা, আমার নাম খোকা নয়, আমার নাম মনু। আচ্ছা মনু, কাঁদছিস কেন? ও মা, খিদে পেয়েছে। কিরম চালাক ছেলে দেখুন, খিদে পেয়েছে। মা লক্ষ্মী বলে, কি খাবি? বলে, তুমি যা খেতে দেবে, খুব খিদে লেগেছে। দাঁড়া, একটা থালায় মা লক্ষ্মী একবারে ছানা মাখন টাখন নিয়ে এসেছে, নে খা। ও মা, আমার হাত দুটো উই পোকায় খেয়ে নিয়েছে, আমি খাবো কি করে? ঠিক আছে, আমার কোলে এসে বস, আমি খাইয়ে দিচ্ছি। মনু বলে, এইটাই তো চাইছিলাম। যেই মা লক্ষ্মীর কোলে এসে বসেছে, মা লক্ষ্মী খাবারটা দিতে গেছে, নে খেয়ে নে। খাবো না। এই তো বললি খিদে পেয়েছে। ও মা, মা একটা বর দেবে কি? তুমি শুধু বলে দাও, তেতা যুগে ভগবানের সঙ্গে দেখা হবে। ব্যাপারটা বুঝলেন? নারায়ণ বলে গেছে দেখা হবে না। লক্ষ্মী তো বিষয়টা জানে না, লক্ষ্মী বলে দিয়েছে এই কথা, তথাস্তু, তেতা যুগে তোর ভগবানের সঙ্গে দেখা হবে। মনু বলে, চিন্তা নেই, তোমাদেরও জোরদার হবে। কি হবে রে? বলে, গেলেই অশান্তি হবে। কেন? সে অনেক কথা, মা দাও খেয়ে নি। মনুকে মা খাওয়ালেন, মনুর হাতে হাত বুলিয়ে দিলেন, হাত ফিরে পেলেন। মা লক্ষ্মী চলে যাচ্ছে। মনু বলে, দাঁড়াও, একটা প্রণাম করে নি। যেই প্রণাম করেছে, মা লক্ষ্মী বলছে, তোর ইচ্ছা পূর্ণ হবে। ও মা, আমার তো একটাই ইচ্ছা, তেতা যুগে প্রভুর সঙ্গে দেখা হবে তো? এই মনু, শুনে রাখ, আমি মা লক্ষ্মী বলছি, শুধু দেখা হবে নয়, প্রভু তোকে কোলে নেবে। এবার খুশি তো? খুব খুশি মনু। মা লক্ষ্মী চলে গেল, মনুও চলে গেল। কেন? দাস ও বংশী কহে, ভজিলেই ভজন নহে, গুরু কৃপা ভজনের মূল। বুঝলে না? বুঝলে কিছু? কয়লা হয় ময়লাহীন, একবার আগুন ছুলে তাই, আগুন ছুলে তাই। ওরে মনুষ্যের হয় কৃষ্ণ ভক্তি, যদি গুরু কৃপা পায়, যদি গুরু কৃপা পায়। মনুও চলে গেল গুরুদেবের কাছে। মনুর গুরুদেবকে কর্ণব মুনি। এইবার বলি, সত্য চলে গেল তেতা যুগে। তেতা যুগের ভগবান রামচন্দ্র কি এক সময় রাবণ সীতাকে নিয়ে চলে গেছিল। এটা জানো তো? কি করেছিল? আমি খালি এই কথাগুলো শুনি আর পিক পিক করে হাসি। আমার মাকে বলতাম, মা মারা গেল, ও মা, রাবণ সীতাকে কে করেছিল? বলে, হরণ করেছিল। কোথায় আছে? এগুলো সব গল্প, জানেন আপনারা? যদি আমার ভিডিওগুলো একটু শোনেন, একদম গ্রন্থের নাম দিয়ে ছাড়া আছে। রাবণের নিজের মেয়ে হচ্ছে সীতা। কোন গ্রন্থের কত পৃষ্ঠা থেকে বলেছি, সব ডেফিনেশন দেওয়া আছে। এর জন্য রামচরিত মানসের পূর্ব কথা পড়তে হবে। পাওয়া খুব মুশকিল, বলে দিয়ে তো লাভ নেই, খুব মুশকিল পাওয়া। রামায়ণের পূর্ব কথা পড়লে পেয়ে যাবে।
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যাই হোক রামচন্দ্র খুঁজতে খুঁজতে তো পরিশান্ত সরযূ তীরে এসে চিবুকে ধনুক দিয়া বসিলেন রাম, অপালক নয়নেতে দেখে অবিরাম। লক্ষণ এসেছে, দাদা তোমার পায়ের তলায় রক্ত কেন? ইস, পা কেটেছো? দেখি দেখি দেখি। ও মা, দেখে পায়ের তলায় রক্ত নেই, ওই যে ধনুকটা রেখেছে, ধনুকটা একটা ব্যাঙের পিঠের উপর পড়েছে, আর ব্যাঙটার নাক দিয়ে মুখ দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে। আস্তে 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 রামচন্দ্র ধনুকটা ফেলে দিয়ে ব্যাঙটাকে কোলে তুলে নিল। ভেগ, কিরে তোকে যখন সাপে ধরে তুই অত কান্না কাঁদিস, আমি ধনুক রাখলাম তুই আওয়াজ করলি না কেন? ভেগ বলে, প্রভু গো, ভেগে বলে প্রভু গো, সাপে যখন আমায় ধরে তখন তো আমি তোমাকেই ডাকি, তখন তো আমি তোমাকেই ডাকি। এখন তুমি বলে দাও প্রভু, তুমি মারলে আমি কাকে জানাবো? তুমি মারলে হরিব কাকে জানাবো? তুমি হলে